খাদিজা নূপুর আসছেন বাগেরহাট থেকে। আসসালামু আলাইকুম। এনার্জি। আচ্ছা বলেন তো, বিয়ে বাড়িতে বরের জুতা চুরির কারণ কি? এখনো সময় আছে, জুতা রেখা পালা। একটা বাচ্চা ছেলে তার বাবাকে গিয়ে বলতেছে, আব্বু তুমি নাকি ঘুষ নাও। বাবু একথা বলতে নেই, তুমি কি কখনো দেখেছো? না, শুনেছি। শোনা কথায় কান দিতে নেই। তো কিছুদিন পর বাবা তার ছেলেরা বলতেছে, বাবু তুমি নাকি পরীক্ষায় ফেল করেছো। আব্বু তুমি কি দেখেছো? না, শুনেছি। আব্বু তুমি তো বলেছো শোনা কথায় কান দিতে নেই। আমাদের সাধু ভাই জাপানের এক রেস্টুরেন্টে একটা খাবারের অর্ডার দিল। পরে দেখলো খাবারটা ছিল স্যুপ, কিন্তু ওই স্যুপের ভিতর ছিল একটা তেলাপোকা। ম্যানেজারকে কমপ্লেন করতেই ম্যানেজার বলল, ওয়েটার এই ওয়েটার, এই তেলাপোকার স্যুপের ভিতর মাত্র একটা তেলাপোকা দিছিস কেন? তো আমাদের মিরু ভাই আর তার গার্লফ্রেন্ড পাশাপাশি বসা। তো মিরু ভাই তার গার্লফ্রেন্ডে বলছে, জান তুমি আমার হৃদয় মাঝে চলে আসো। এই কথা শুনে তার গার্লফ্রেন্ড বলল, জুতা নিয়ে আসবো? তখন মিরু ভাই রেগে গিয়ে বলল, জুতাটা ফালাই দিয়ে তার আসো। এই শুনে তার গার্লফ্রেন্ড বলল, না আমি পারবো না, মা বলেছে খালি পায়ে নোংরা জায়গায় গেলে ডায়রিয়া হবে। আচ্ছা বলেন তো, পৃথিবীতে সবচেয়ে দয়ালু কারা? অবশ্যই ছেলেরা, কারণ ছেলেরাই বেকার মেয়েদের বিয়ে করে, কিন্তু কোনো মেয়েরাই বেকার ছেলেদের বিয়ে করে না। আমাদের তারেক ভাই কোনো মতেই বিয়ে করতে চাচ্ছে না। তো তারেক ভাইয়ের আব্বা তারেক ভাইরে বলতেছে, শোনো তারেক, তুমি যদি বিয়ে না করো, তুমি যখন মারা যাবা তখন তোমার গালে পানি দেওয়ার মতন কেউ থাকবে না। এ কথা শোনার পর তারেক ভাই বিয়ে করলো, অনেকগুলো ছেলে মেয়ে হলো। কিন্তু তারেক ভাই এখন মরার সময় তো মনে মনে বলতেছে, ধ্যাত বিয়েটাতে কেন করলাম, এখন তো পানি খাইতে ইচ্ছে করতেছে না। এক লোক মারা যাবার পরে স্বর্গে যাবে না নরকে যাবে, এই জন্য যমদূতের কাছে ইন্টারভিউ দিচ্ছে। তো যমদূত বলতেছে, কি কি ভালো কাজ করেছিস? ওই একটা ভিখারিরে 1 টাকা দান করেছি, একটা মেয়ের বিয়েও ছিল না তারে 2 টাকা দান করেছি, আর একটা গরিব লোকরে 1 টাকা দিছি। এই কথা শোনার পরে যমদূত বলল, এই নে ধর 4 টাকা, নরকে যা। আমাদের রনি ভাই সেদিন অফিসে গিয়ে বলতেছে, বস আমার আগামীকাল ছুটি চাই। এই কথা শুনে বস বলল, কিসের জন্য ছুটি? না আগামীকাল আমার বিবাহ বার্ষিকী তো তাই। তা বিবাহ বার্ষিকী তো রাতেও পালন করে যায়, সারাদিন কি করবেন? শোক দিবস পালন করব। মাঝার ভাই আবারও বলতে হয় যে নূপুর, তোমার কৌতুকের নূপুর নিক্ষণ ঠিক আগের মতোই ছিল এবং এবার জন্য একটু বেশি বেজে উঠলো আর কি। ধন্যবাদ তোমাকে। নিপুণ, ওর জোকস বলা, ওর পারফরমেন্স, এভরিথিং ইজ ভেরি গুড। জুয়েল ভাই। নূপুর, তুমি বেসিক্যালি কমেডি ক্যারেক্টার, আমার ভালো লেগেছে। থ্যাংক ইউ স্যার। আর খুব স্বাভাবিক, মাত্র সদ্য বিয়ে করে সে এই অনুষ্ঠানে চলে এসেছে, অস্থিরতা একটু থাকবেই, এটুকু আমরা মেনে নিতে পারি যে এটা এটা কোয়াইট ন্যাচারাল। আমি আজকে জানি যে আজকে নিপুণ যদি এই কাজটি করে এখানে আসতো, এখানে দাঁড়াতেই পারতো না। থ্যাংক ইউ খাদিজা নূপুর, থ্যাংক ইউ।